দাদা হে আজ ভোরের বেলায় আজ বিরাট বিখ্যাত বেলা সকালে বলো 6-8 পর্যন্ত তাই সন্ধ্যে বেলা লোকে বিরাট মনের আশা আছে তার জন্য জিজ্ঞাসা করে বলছি যে কিনে মনের আশা ও তোমাদের কি যে মনের আশা তোমায় করে রাজকন্যা কুন্তী দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছেন এক বর। কি বর পেয়েছে রাজকন্যা? সেই বর হল এমন এক মন্ত্র দিলেন দুর্বাসা মুনি মহা রাজকন্যা কুন্তীকে যে রাজকন্যা কুন্তী পুত্র কামনার্থে যেই দেবতাকে স্মরণ করবে সেই দেবতা সঙ্গে সঙ্গে দর্শন দেবে এবং একটা পুত্র সন্তান দান করবে। এদিকে রাজকন্যা কুন্তী কুমারী অবস্থায় ভুল করে সূর্যদেবের শরণাপন্ন হয়েছিলেন আর যেগুলো সূর্যদেবকে স্মরণ করেছিলেন সূর্যদেব রাজকন্যা কুন্তীকে দর্শন দিয়েছিলেন এবং একটা পুত্র সন্তান দিয়েছিলেন। কুমারী কুন্তী সেই পুত্রকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মনের আনন্দে ছুটে আসছে। না পুত্র না কাঁদিস না পুত্র, না 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 পুত্র না কাঁদিস না বাবা, তুই কাঁদিস না পুত্র, তুই কাঁদিস না। আরে বাবা আমি তোর মা, এই তো আমি তোর মা, কাঁদিস না বাবা, পড়তো বাবা কাঁদিস না। আমার মন কেমন করছে বল? না না শোনা আমার, ওরে শোনা মানিক আমার, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। না না পুত্র না। ফুটল চাঁদা মিষ্টি হাসি না পুত্র দেখে দে পান্ডা জুড়া। ফুটল চাঁদা মিষ্টি হাসি দেখে দে পান্ডা জুড়া। আইরে শোনা আমার বুকেতে আয় না গেল না দূরে। ফুটল চাঁদা মিষ্টি
সাধুরা আমি যে কুমারী অবস্থায় তোকে আমি জন্ম দিয়েছিল পুত্র, আমার যে এখনো বিবাহ হয়নি। সূর্যদেবকে স্মরণ করে আমি কি ভুল করলাম? সূর্যদেব আমাকে একটা পুত্র সন্তান দিল, এখন আমি কি করে উপায়, কি করে আমি আমার সমাজে মুখ দেখাবো, কি করে আমি আমার পিতাকে মুখ দেখাবো না? সূর্যদেব তুমি বলে দাও আমি এখন কি করি? বাবা আমি যে তোকে রাখতে পারবো না, আমি যে তোকে রাখতে পারবো না রে, আমি যে তোকে রাখতে পারবো না। আমি কি করে পাই, এখন আমি কি করে পাই? আমি এই পুত্রকে রাখতে পারবো না, একে আমি নদীর জলে ভাসিয়ে দেবো, আমি নদীর জলে ভাসিয়ে দেবো। সূর্যদেব তুমি তোমার পুত্রকে রক্ষা করো, দেয়া বই তুমি তোমার পুত্রকে রক্ষা করো, তুমি তোমার পুত্রকে রক্ষা করো। পুত্র না বাবা না, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, সোনা মানিক আমার, 7 রাজার ধন আমার, তুই কাঁদিস না। আমি তোকে বাধ্য হয়ে লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিলাম পুত্র আমার। পুত্র আমার মায়াই গোড়ায় এই সংসারে, মায়াই গোড়ায় এই সংসারে পুত্র আমার, কেউ হাসে কেউ যায় রে ফিরে। পুত্র কেন কাঁদিস রে তুই? না বাবা নদীর কি না পুত্র, তুই কাঁদিস রে তুই সংসারে, মায়াই ঘোরা এই সংসারে, কেউ হাসে কেউ যায়
কুলজ্জার কারণে, তার পিতার অপমানের কারণে নদীর জলে ভাসিয়ে দিলেন কর্ণকে। এদিকে হরিহর এবং রাধা তারা নিঃসন্তান, তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে। শিশুর কান্না। দাঁড়াও, আমি একটু এদিকে এগিয়ে দেখি। তাই তো, কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে শিশুটা, কোথায় কাঁদছে? এদিকেও নেই, এদিকে নেই, নেই নেই রাধা নেই, এদিকেও নেই। স্বামী দেবতা, ওর কান্নায় আমার মুখ ফেটে যাচ্ছে। ঠিক আছে রাধা, আমি ওইদিকে যাচ্ছি, একবার তুই ওইদিকে যাচ্ছে। তাই তো, কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে? ঠিকই না, না 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 না, এদিকেও নেই, এদিকেও কাঁদে নেই, এদিকেও কাঁদে নেই। তাহলে কোথায় কাঁদছে, কান্না করছে কোথায়? রাধা চলো, ওই নদীর ওই স্রোতের দিকে একটু এগিয়ে দেখি। তাই তো, কোথায় কাঁদছে শিশুটি, কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে? ও স্বামী দেব না, ওই দেখো না, ওই দেখো না, যে ভেতরে ভেতরে একটা পাত্র যাচ্ছে, দেখো না, মনে হচ্ছে ওখানে শিশু রয়েছে। ঠিক আছে রাধা, আমি দেখছি, আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ ঠিক বলছে রাধা, এই তো এই পাত্রে, এই পাত্রে একটু। কি সুন্দর, কি সুন্দর চেহারা, কি সুন্দর পুত্র সন্তান। রাধা রাধা, কার সন্তান, কার পুত্র? তোমাদের পুত্রকে তোমরা নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না, কেউ নেই, কেউ নেই রাধা, কেউ নেই। আমি ওই দিকে দেখি, এই যে শুনছ, তোমরা কি তোমাদের পুত্রকে জলে ভাসিয়ে দিচ্ছ? কেউ নেই, কেউ নেই, কেউ নেই রাধা, কেউ নেই, কেউ নেই। রাধা তুমি বুঝতে পারছো না, রাধা তুমি বুঝতে পারছো না, এই ঠাকুরের লীলা। আমরা নিঃসন্তান ছিলাম, আমরা কত কাকুতি বিনতি করেছি, কত মানতি করেছি, কিন্তু আমাদের একটা পুত্র সন্তান হয়নি।
ভগবান চোখ তুলে তাকিয়েছে। এই তো আমাদের এই হচ্ছে পুত্র, ঠাকুর আমাদের পুত্র দিয়েছে, তবে আমি দেব না। এই পুত্রের আমি আর কাউকে নেব না, জানি হোক না কেন, জানি সন্তান হোক না কেন, আমি কাউকে নেব না। একে আমি মানুষের মতো মানুষ করবো গো, একে আমি মানুষের মতো মানুষ করবো। ঠিক আছে রাধা, এ তোমার সন্তান, আজ থেকে তোমার পুত্র, আজ থেকে এর নাম, যেহেতু তুমি রাধা তাই এর নাম হলো রাধে। ও চলো রাধা, একে আমরা মানুষের মতো মানুষ করবো, একে একে ধনুধর শেখাবো, একে যন্ত্র শেখাবো। চলো রাধা, চলো বাড়ি ফিরে যায়। এবং রাজার সন্তান বড় হয়ে গেছে, ওর নাম কর্ণ, অঙ্গরাজ কর্ণ। অঙ্গরাজ কর্ণ গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যার শিক্ষা লাভ করেছে এবং বিদ্যায় পারদর্শী হয়েছে। এরপর অঙ্গরাজ কর্ণ যোগ নিয়েছে কৌরব পক্ষে। চলছে মহাকুরুক্ষেত্র যুদ্ধ, পাণ্ডব কৌরবের মধ্যে চলছে মহাকুরুক্ষেত্র যুদ্ধ। কৌরবদের পক্ষে যোগ দিয়েছেন অঙ্গরাজ কর্ণ। আজকে গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণদম্নের কাছে পরাজিত হয়ে গেছে। এই যুদ্ধে আগামীকাল কে হবে সেনাপতি, সেই জন্য দুর্যোধন একটি আলোচনা সভা এসেছে এবং আছেন দুর্যোধন। মহান আলো ধর্ম রঙ্গমজলিত বিজয় কিশোর মহালী
ভাই নিজে রঙে তিনি চলে যায় বলি ওরে আগামীকাল আমাদের সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন মনে রেখো কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ধবধারী অর্জুন থাকবে আমরা খুশিতে যুদ্ধে হতে পারবো না তাই অর্জুনকে মারতে হবে আর অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন আমি মনে মনে স্থির করেছি সেই মহাবীর হল আমার প্রিয় মিত্র অঙ্গরাজ বাহ চমৎকার প্রস্তাব তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ হলো এই অধীর
ভালোবাসা
জানি আমি কলি যাবে গেছে কলি যাবে কলি যাবে গেছে হাজারি হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা
বসেছো। মিত্র কর্ণ, তুমি তো জানো মিত্র কর্ণ চলছে মহাকুরুক্ষেত্রে রণ। আজ আমরা অসহায়, তাই এই সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বন্ধুবান, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মনে পড়ে আমার সেই দিনের কথা, একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা। আমি গেছিলাম অংশগ্রহণ করতে, কিছু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সূর্যপুত্র বলে দূর দূর করে বিদারিত করে দিয়েছিল। তখন তুমি আমাকে গঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা মানিস বন্ধু। তোমার ঋণ আমি কখনো ভুলতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, আজকে কৌরবের সেনাপতি হয়ে আমার একটা অর্জুনের মাথা পেলে আমি তোমার বদর করে এনে দেব। সবাই বন্ধু কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ করার আগে আমাকে সূর্য বন্দনা করতে হবে, আমাকে সূর্য বন্দনা করতে হবে। ওম সূর্য দেবতা নমো নমঃ, ওম সূর্য দেবতা নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো, ওম সূর্য দেবতায় নমো, ওম সূর্য দেবতায় নমো, ওম সূর্য দেবতায় নমঃ। আমায় কর্ণ কর্ণ বলে ডাকে, এ মনে হচ্ছে কোন মাতার কণ্ঠস্বর, কোন মমতাময়ী মায়ের কণ্ঠস্বর। তুমি দেখা দাও মাতা, তুমি একবার দেখা দাও না। শুনতে আমার অন্তর ফেটে যাচ্ছে কেন? ঠিক আছে, আবার এই মনে হচ্ছে কোনো মমতাময়ী মায়ের কণ্ঠস্বর। তুমি দেখা দাও মাতা, তুমি একবার দেখা দাও না। কোথায় লুকিয়ে আছিস বাবা? দেখা আমার কাছে ছুটে আই না বাবা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। অর্জুন জননী খুঁজতি, পাণ্ডব জননী খুঁজতি, প্রণাম প্রণাম তুমি জননী মাতা। মাতা আর একটু বছর হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কুন্তি, ও পাণ্ডব জননী কুন্তি। ওরে পুত্র না, পুত্র না, তুই বারবার আমাকে অর্জুন জননী অর্জুন জননী বলে ঘোষণা করেছিল না পুত্র। মাতা অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, কে তোর জন্মধাত্রী মা, কে তোর আসল মাতা তুই কি জানিস? মা বধির মোর পিতা, মাতা মোর রাধা। তবে আমি লোকমুখে শুনেছি মাতা কোন ভাগ্নি মাতা জন্ম দেওয়ার পর, কোন ভাগ্নি মাতা জন্ম দেওয়ার পর আমাকে এই নদীর জলে ভাসিয়ে দিল।
মাতা তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? তুমি কি বলতে পারবে কি আমার আসল মাতা? পুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিচ্ছে, আমি জানি। তাহলে কেন কেন করে দিকে বলে দিচ্ছ মাতা? বলে দাও না কে আমার জন্মধাত্রী মা, তুমি বলে দাও না। জানো মাতা অনেকবার আমি তাকে স্বপ্নকে বুঝি যে না মা মা বলে শুনে যায়, তারপর স্বপ্ন ছিন্ন হয়ে যায়। বাইরে আমি তাকে দেখা। তুমি বলে দাও না মাতা কি আমার জন্মধাত্রী মা, তুমি বলে দাও না। কোন পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই শুনেছিস হলে দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে যে তোর আসল মাতা, সে হলো এই অর্জুন জননী কুকু। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবু, এ হতে পারে না মাতা, হতে পারে না পুত্র। তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার যে শিশু পুত্র, তুই আমার প্রথম সন্তান। কি বলছো? তুমি আমার মাতা, অর্জুন জননী আমার মাতা, পাণ্ডব জননী আমার মাতা। মা জননী দিলে পুত্র, জননী দিলে পুত্র, শুভ দিলে মা কেন? কি পাপ আমি করেছিলাম? কথা বলেছিল বাবা, কথা বলে কথা বলিস না বাবা, তুই কোনো পাপ করে দিবি। বাবা আমি করেছিলাম তুমি বাবা আমার মাগো আমার মা, আমার মা বাবা, তুই আমার বুকে আই বাবা, অনেকদিন থেকে আমি আদর করে নিবি পুত্র, তুই আমার কোলে আই না বাবা, তুই আমার কোলে আইনি। শোনা আমার বুকে না যাইও না দূরে মা, আইনি শোনা আমার বুকে না যেও না দূরে মা, তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে শোনা আমার না যেও না পুত্র, আমার মা। আয় বাবা।
মা বই আমার মা। আয় বাবা, আমি তোকে ঘুম পাড়ানি গান গাই, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো রে পুত্র। এই ছিল দুই রানী উড়ে গলে রাজা মশাই উড়ে দিল ঘুরত বনে। কি আরাম আমার মায়ের কোল। মা চাই না আমার রৌদ্র সিংহাসন, চাই না আমার স্বর্ণ রক্তই মোড়া রৌদ্র সিংহাসন, আমার মায়ের আসল। কি আরাম মায়ের কোল, কি আরাম। মা আমি তোমায় একটু কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার কাছ থেকে দূরে সরে রেখেছো মা? কেন তুমি আমাকে পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরে রেখেছো মা? আজকে তোমায় বলতে হবে বাবা, আজ তোমায় বলতে হবে। ওরে পুত্র, সত্যা হলে আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। এই কথা শোনা থেকে আমার মৃত্যু হলো না কেন? কেন তুমি আমাকে ভাবিয়ে রেখেছিলে মাতা? কেন তুমি আমাকে কেন আমার মুখের সঙ্গে মাতা বলে কেন কেন? তুই আমাকে ভুল বুঝিস না পুত্র। জানিস পুত্র, দুর্বাসা বলে যে সেবা শ্বশুর যা করে তার কাছ থেকে আমি একটা বর পেয়েছিলাম, বস্ত্র পেয়েছিলাম। আমি সূর্যদেবকে স্মরণ করেছিলাম, সঙ্গে সঙ্গে সূর্যদেব আমাকে ডকে দিয়েছিল পুত্র। কিন্তু আমি তখন কুমারী, লোকলজ্জার কারণে পিতার অপমানের ভয়ে আমি তোকে রাখতে পারলাম না রে। আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিলাম, আমি তোকে নদীর জলে ভাসিয়ে। মা জন্ম দেওয়ার পর তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ মা। আর যদি বাবা জন্মদিনে আমায় কোলে তুলে আমার ভাষাইলে আমায় ভাষাইলে আরে কি ভাই আমার অপরাধ ওই আমি না পাইলে কেন নিজ হস্তে না বন্ধু না, কেন নিজ হস্তে করিলে পুত্র ধন্য ধন্য মায়ের পুত্র। ও কথা বলেছি বাবা, তুই কথা বলেছি কেন অন্তিম কালে কেন অন্তিম কালে ধন্য ধন্য মায়ের পুত্র। আমি যে তোকে নিতে এসেছি পুত্র, তুই পাণ্ডব শিবিরে চল। পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চ ভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে
হাসালে বাবু, তুমি হাসালে। যে চিরকাল মাতৃ স্নেহ পেল না, যে চিরকাল ভাতৃ ভালোবাসা পেল না, সে যুবরাজ হলো না। না মাতা না, কি হতে পারে না। তুমি চলে যাও, আমি যাবো না, আমি যাবো না, তুমি চলে যাও। এই সংসারের কেহ আপন আমি তোমায় একটা কথা বলবো মা, সর্বত্র তোমায় পঞ্চপত্রের জন্য বলেই জানে, তুমি পঞ্চপত্রের জন্য থাকবে। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাতা। আমি আমার 4 ভাইকে মারবো না মাতা। শত্রু আমার শুধু অর্জুন। তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি বাবা। মেরা মেরাই মা, মেরা তুমি যেও না, আমার যাওয়া সময় হলো। আমি চলে যাচ্ছি বাবা। তাও আমার জন্মধাত্রী মা জন্ম দেওয়ার পর আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, তারপর আবারই দিয়েছিল, আবার আমি পেয়েছিলাম আমার মাকে, আবার আমার মা চলে গেল। আমাকে দুর্বল হলে চলবে না। আমি বীর যোদ্ধা, অঙ্গরাজ কর্ম, আমি দুর্যোধন আমার মিত্র। আমি আমার মিত্রকে কোথাও দিয়েছি, অর্জুনের মা সামনে আমি তোমার পদ তুলে এনে দেবো। কোথায় অর্জুন? আমি কিন্তু আমার সেনা, আমি কিন্তু আপন সেনা, আমি কিন্তু আপন সেনা, আমি কিন্তু আপন সেনা। আমি
কর্ণ ওরে ছোট পুত্র কর্ণ তুই কুরুক্ষেত্রের মাঠ থেকে গৃহে ফিরে যা। উপহাস কর্ণ অর্জুন, আমি আজ বরফের সেনাপতি রূপে এসে তোমার স্মরণ করতে। আজ আমি আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি, আজ তোর যুদ্ধে তোর মাথাকে দে, আমি তার স্মরণ চলো বলো কৌশলে আমাকে রথের জায়গা মাটি থেকে উঠাতেই হবে, মাটি থেকে উঠাতেই হবে। উঠছে না কেন রথের জায়গা, উঠছে না কেন? তুমি কি সেই ব্রাহ্মণের অভিশাপ? না না, আমি অপরাধ কর্মদিন যোদ্ধা, আমাকে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও, অস্ত্র দাও, আমি অস্ত্র দাও। কি আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেব পরশুরামের অভিশাপ? না 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 অর্জুন, তুমি এখনো দাঁড়িয়ে আছো, মারো অপরাধ কর্ণকে, মারো অর্জুন মারো। সখা ও যে নিরস্ত্র, নিরস্ত্রর সঙ্গে রং করা মানে তো অধর্মের কাজ। না অর্জুন না, কোন অধর্ম হবে না। আরে অধর্মকে অধর্ম করে মারতে হয়। তোমার মনে নয় সেই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সত্তর রথী মিলে নৃশংসভাবে হত্যা করেছিল? সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। কর্ণ মিথ্যা চেষ্টা, মিথ্যা চেষ্টা করে কোনো লাভ হওয়ার ব্লাগার দেখুন মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। না আমি এখন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তিনি আমার সাথে রণ করতে পারবো। অর্জুন এই অন্যায় কি বললি, কি বললি কলাকার? অন্যায় কোন শরীরের কথা যেদিন তোর সত্তর জীবনে আমার বালক অভিমন্যুকে নিঃশব্দভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নিজের কলাকার? ভগবান আমার মাটি থেকে রথের টাকা উচ্ছেদ করে ঠাকুর, আমি এখন কি করি উপায়? ওরে ছোট পুত্র কর্ণ,
মনে পড়ে সেদিনের কথা, যিনি আমার বালককে বালক অভিমন্যুকে নিঃসন্দেহ হত্যা করেছিল, তার প্রতিশোধ আমি আজকে নেব। এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি তোমাকে আমার নিজের হাতে মৃত্যুদণ্ড দেবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। অর্জুন আমার কথা শোনা, অর্জুন আমার ধরুন, অর্জুন আমি এখন নিরস্ত নিরুপায়, অর্জুন আমার কথা শোনা, অর্জুন আমার ধরুন, অর্জুন ভগবান আমার রোজন থেকে মান থেকে অরিচার ঠাকুর অর্জুন আমার ধরুন, অর্জুন আমার কথা শোনা, অর্জুন দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে মাটি থেকে রোজন থেকে তুলতে দাও। আমি তোমার ফটো প্রদর্শন দিতে না, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। কুরুক্ষেত্র মাঠে মহারথী কর্ণ বীর গতি প্রাপ্ত হল। ধন্য ধন্য অর্জুন, তুমি ধন্য, তুমি আমরা সংখ্যে জয়ী হয়ে গেছি দাদা, আমরা সংখ্যে জয়ী হয়ে গেছি। ওদিকে মাতা কুন্তী, ওদিকে মাতা কুন্তী জানতে পেরেছে তার পুত্র অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হয়েছে। করুণার তুলনায় হা পুত্র বলে ছুটে আসুন। এখানে পড়ে আছে, এই তো সারা শরীরে রক্তে রাঙা হয়ে রয়েছে। তবে তো আমার পুত্র কর্ণ, না 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 হতে পারে না, না 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 পুত্র না, এটা কি করলি বাবা, এটা কি করলি পুত্র, পুত্র আমার মা বলে ডাক না পুত্র, একটিবার আমার মা বলে ডাক না বাবা। আধার হয়েছে তোমার নিভে গেছে আলোবাতে, নিঠুর বিধান কান্না হয়ে সাথী নিয়তে রে, নিঠুর বিধান কান্না হয়ে সাথী। ওরে পুত্র আমার, তুই একেবারে আমাকে মা বলে ডাক না বাবা, তুই একেবারে আমাকে মা বলে ডাক না বাবা। আমরা সংখ্যে জয়ী হয়েছে মাতা, আমরা সংখ্যে জয়ী হয়ে গেছে মাতা। তুমি কোথায়? মাতা তুমি এখানে কি করছো? এ তো কুরুক্ষেত্রের শ্মশান ভূমি, এ তো অঙ্গরাজ কর্ণ, এ তো সুত পুত্র, তুমি এখানে কি করছো মাতা? ওরে পুত্র না, ওকে তোরা আর সুত পুত্র বলিস না বাবা। মা, অঙ্গরাজ কর্ণকে সুত পুত্র বলবো না, ও তো আমার চির শত্রু, ওকে তো আমি মেরেছি। মাতা, এত তো মহারথী পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য বীর অভিমন্যু মারা গেছে, এরকম ভাবে তো তোমাকে কাঁদতে দেখিল মাতা। আজ তুমি এর জন্য, শুধুমাত্র সুত পুত্রের জন্য কেন কাঁদছ? আরে পুত্র, এ সুত পুত্র নয়, তাহলে কে? অঙ্গরাজ কর্ণ কে মাতা? কেন এবার তুমি কাঁদছ? ওরে পুত্র গো,
অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। তুমি কি করলে মাতা? তুমি কি করলো শোনালে মাতা? আমাদের বড় দাদাকে আমি মেরে ফেললাম, আমাদের বড় দাদাকে আমি মেরে ফেললাম। ভগবান ঠিক ঠিক বলো, আমি মহাপাপী, আমি মহাপাপী। ওরে পুত্র আমার চলে গেল, আমার প্রিয়া রে বিধি আমার বাদশাহিল করেছি মাতা। তুমি কি করবে? তুমি এত বড় ভুল কাজ করতে পারলে মাতা? আমি ধর্ম দেবের তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। কথা বলিস না বাবা, তোমাকে নই মাতা। এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। বিধি আমার বাদশাহিল করেছি বিধি আমার বাদশাহিল করেছি পুত্র আমার চলে গেল। বাবু আমার ওরে পুত্র কর্ণ ওদিকে নিয়ে যাব। ওরে পুত্র কর্ণ পুত্র কর্ণ আমার কলকে চলে গেলি রে। আমরা আর বিলম্ব করবো না, চলো আমাদের বড় দাদাকে তার সৎকার্যের জন্য আমরা নিয়ে যাবো। ভাই ভাই ওরে নকুল ওরে শুনতে ভাই, আমরা আমাদের বড় দাদাকে সৎকারের জন্য কাঁধে করে নিয়ে যাবো। আর কত
সবাই জানেন প্রভু, আপনি তো সবাই জানেন। আপনি এত বড় সত্যটা গোপন করে রাখলেন দয়াময়ী, এত বড় সত্যটা গোপন করে রাখলেন। অর্জুন, যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপে দর্শন করেছিলাম, মনে সেই কথা? অর্জুন, আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি, তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন দিলাম। অর্জুন, এই পৃথিবীতে দেখিতে যত যত জন বিধাতায় লিখে আছে, অবশ্যই বড় বিধাতার লিখন কেউ খণ্ডন করতে পারে না। অর্জুন, চলো আমরা আমাদের বড় দাদাকে শ্মশানে নিয়ে যেতে হবে। চলো মা। বিধিরা বিধি, আমি বড় ভাগিনী জনম দুঃখিনী, পুত্রহারা হয়ে গেলাম আমি বড় ভাগ